Yes, sir. Inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to all English learners. Walaikum salam. Dear learners, this lecture is presented by MD Shamsul Haq, Lecturer, Department of English. Today's lecture is on speech or passage narration. Today's lecture is on speech or passage narration. So, That's it. at first, we will read a passage, then we will change it. This is a passage. Excuse me, Dr. Johnson, may I speak to you for a minute? Said Miss Tahmina. Yes, come in, said Dr. Johnson. I am Tahmina Ahmed. I am taking your course in population studies, said Tahmina. How can I help you? Said Dr. Johnson. I am having a bit of trouble with the course. I think the days are very few to finish the course, said Miss Tahmina. আমরা এই প্যাসেজটাকে ন্যারেশনে রূপান্তর করব। আমরা জানি ন্যারেশনের দুইটা অংশ থাকে। এই যে ইনভার্টেড কমার ভিতরে দেখো, এই যে এক্সকিউজ মি থেকে শুরু করে এই মিনিট পর্যন্ত আসছে, অর্থাৎ এক্সকিউজ মি ডক্টর জনসন, মে আই স্পিক টু ইউ ফর এ মিনিট, এই ইনভার্টেড কমার ভিতরে যে থাকে তাকে কি বলে আদিয়াত? Inverted. রিপোর্টেড Reported স্পিচ। speech. ওকে, সেইড মিস তাহমিনা, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এম এস মিস শব্দের মানে কি? এম এস মিস, Janaba. হ্যাঁ Janaba. জনাবা বললাম। তাহমিনা কি ম্যারিড না আনম্যারিড? Unmarried? নো, ইট ইজ নট ক্লিয়ার। মিস মিন্স শি মে বি ম্যারিড অর শি মে বি আনম্যারিড। Unmarried. যদি থাকতো এম আই ডাবল এস তখন হতো মিস মানে আনম্যারিড লেডি। ওকে, যদি থাকতো Yes. এম আর এস তখন হতো মিসেস, তখন হতো সে ম্যারিড লেডি। আর যদি এম এস থাকে মিস, দ্যাট মিনস ইট ইজ আননোন টু দ্য ম্যান whether the lady may be married or unmarried. Married or সুতরাং unmarried? আমরা এখানে স্পিকার পেয়েছি এবং স্পোকেন ম্যান পেয়েছি দুইজনকে। একজন হচ্ছে ডক্টর জনসন, একটা হচ্ছে মিস তাহমিনা। ঠিক আছে না? Yes. প্রথমে বলছি এক্সকিউজ মি ডক্টর জনসন, মে আই স্পিক টু ইউ ফর এ মিনিট, মানে তাহমিনা বলতেছে যে ডক্টর জনসনকে, আমি কি আপনার সঙ্গে 1 মিনিট কথা বলতে পারি? ইয়েস, কাম ইন, সেড ডক্টর জনসন। জনসন বললো হ্যাঁ আসো, ভিতরে আসো। তখন বলছে আই এম তাহমিনা আহমেদ, আই এম টেকিং ইউর কোর্স ইন পপুলেশন স্টাডিজ। আমি বলতেছে আমি তাহমিনা আহমেদ, আমি আপনার কাছে পপুলেশন স্টাডিজের উপর একটা কোর্স করছি। হাউ ক্যান আই হেল্প ইউ? তখন ডক্টর জনসন বলতেছে আমি তোমাকে কীভাবে হেল্প করতে পারি? আই এম হ্যাভিং এ বিট অফ ট্রাবল উইথ দ্য কোর্স। আমি কিছু আনইজি ফিল করছি কোর্সে। আই থিঙ্ক দ্য ডেজ আর ভেরি ফিউ, আমার হাতে সময় খুব কম আছে। টু ফিনিশ দ্য কোর্স, সেড মিস তাহমিনা। আমরা এই অংশটুকে প্যাসেজ ন্যারেশনে রূপান্তর করব। আমাদের আছে ডাইরেক্ট স্পিচ, এটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করব। সো মাই লার্নার্স, now we are going to change the above passage in different slides. আমরা এই প্রত্যেকটা অংশকে প্যাসেজের আলাদা আলাদা স্লাইডে করে করে No. দেখাবো, ঠিক আছে না? যেমন প্রথম, হ্যাঁ, Inshallah. আমাদের প্রথমে আছে কি এক্সকিউজ মি ডক্টর জনসন, মে আই স্পিক টু ইউ ফর এ মিনিট, সেড মিস তাহমিনা। সে প্রথমে ভদ্রভাবে বলছে এক্সকিউজ মি, তার বলছে মে আই স্পিক টু ইউ ফর এ মিনিট। এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স? কি সেন্টেন্স? Yes. ইন্টারোগেটিভ। Interrogative. Yes. ইন্টারোগেটিভ সেন্টেন্স তো দুইভাবে থাকে, একটা হচ্ছে গা ডাব্লিউএইচ ইন্টারোগেটিভ আর একটা হচ্ছে ইয়েস নো ইন্টারোগেটিভ। এটা হচ্ছে ইয়েস নো ইন্টারোগেটিভ। No. সুতরাং আমরা জানি ন্যারেশন শেষ করবার সময় May.
আস্ক ইন্টারোগেটিভ থাকলে তখন সেইডের পরিবর্তে কি আস্কড আসে। সুতরাং এক্সকিউজ মি জি। এটা সে ভদ্রচিতভাবে বলছে, তারপর তাকে জিজ্ঞাসা করছে। আমরা জানি ন্যারেশন চেঞ্জ করবার সময় সব ধরনের সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। কি বললাম? আমাদের সেন্টেন্স 5 প্রকার, যখন আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, জি, যতগুলো আছে জি, ইম্পারেটিভ, সবগুলো চেঞ্জের জি, পরে অ্যাসার্টিভ হয়ে যায়। সুতরাং আমাদের এখানে এই জি, কোশ্চেন বোধক চিহ্ন আনসারটা হচ্ছে, দেখো, মিস তাহমিনা ড্রিউ ডক্টর জনসনস তাহমিনা অ্যাটেনশন। আগে যা বলছে না এক্সকিউজ মি, যখন এক্সকিউজ বলছে তখন ডাক্তারকে কিন্তু মনোযোগী করা হয়েছে তার প্রতি, ঠিক আছে না? তারপর সে প্রশ্ন করতেছে, এজন্য বলছে জি। মিস তাহমিনা ড্রিউ ডক্টর জনসনস অ্যাটেনশন অ্যান্ড আস্কড হিম, এই যে আস্কড কোশ্চেন বলতে আস্কড হিম এবং কনজাংশন ইফ আসছে। আর যদি ডাব্লিউএস হতো তখন ডাব্লিউএস ওয়ার্ডটাই থাকতো। ইফ শি মাইট স্পিক, মেয়ে ছিল মাইট হয়েছে, টু হিম ফর এ মিনিট। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এস কাম ইন সেই ডক্টর জনসন। তাহলে ইয়েস থাকলে পজিটিভলি বলছে যে তুমি হ্যাঁ ভিতরে আসো। তাহলে কাম ইনটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা Yes. ন্যারেশন করার সময় কি করতে পারি? আমরা জানি ন্যারেশনে কিছু ফিক্সড ওয়ার্ড যেগুলো পরিবর্তন হয়ে যায়, যেমন নাও থাকলে দেন, হেয়ার থাকলে দেয়ার, টুতে থাকলে দ্যাট দে, আর কাম থাকলে কি হয়? আদিয়া কাম থাকলে গো। গো হয়। থ্যাংক ইউ। তাহলে ডক্টর জনসন বলল ইয়েস কাম ইন, দ্যাট মিনস ডক্টর জনসন Yes. পজিটিভলি টোল্ড তাহমিনা টু গো ইন, ঠিক আছে না? দেখো, হি মানে জি। ডিজে মানে ডক্টর জনসন রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, উত্তরটা দিল পজিটিভলি বা অ্যাফার্মেটিভ, অ্যান্ড টোল্ড হার, এবং তাকে বললো টু গো ইন। আমরা এগুলো জি। অনেকবার পড়েছি। এখন ক্লাসরুমে বোর্ডে করাতাম, এখন অনলাইনে এগুলো তোমাদেরকে বোঝানো হচ্ছে। তারপরেও মাঝে মাঝে তোমরা এটাকে রিভিউ অ্যান্ড রিভাইজ করতে হবে। নেক্সট স্লাইডে আছে। এখন তাহমিদা তার পরিচয় দিচ্ছে ডক্টর জনকে। আই এম তাহমিনা আহমেদ, আই এম টেকিং ইয়োর কোর্স ইন পপুলেশন স্টাডিজ, সেইড মিস তাহমিনা। এখানে দুইটা বাক্য আছে। আই এম তাহমিনা আহমেদ, এটা হচ্ছে একটা অ্যাসারেটিভ সেন্টেন্স। আই এম টেকিং ইয়োর কোর্স, এটা হচ্ছে আর একটা অ্যাসারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা একে কানেক্টিং করবো, অ্যান্ড দিয়ে করতে পারি, আলাদাভাবেও করতে পারি। আর এখানে সেইডের পরিবর্তে টোল্ড দিতে পারি, সেইড দিয়েও করা যায়। তারপর দ্যাট কনজাংশন আসবো, কারণ আমরা জানি অ্যাসারেটিভ সেন্টেন্সে কনজাংশন কি আসে? দ্যাট আসে। সো ইউ ক্যান সি দ্য আনসার। শি, দ্যাট মিনস টি মিনস তাহমিনা, introduced herself জি। by mentioning her name. এই যে আই এম তাহমিনা আহমেদ পরিচয় দিল না, অ্যাকচুয়ালি ন্যারেশন হচ্ছে ভাষাকে সুন্দর করে প্রকাশ করা। she introduced herself by mentioning her name and told or said, দুইটাই যে কোনো একটা লেখা যায়, টোল্ডও লেখা যায়, সেটও লেখা যায়। তারপরে অ্যাসার্টিভ কারণে দ্যাট কনজাংশন আসলাম, দ্যাট আই এম টেকিং ইয়োর কোর্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফর্মুলা যে পরিবর্তন হয় পাস্ট কন্টিনিউয়াস হবে। তার মানে দ্যাট শি ওয়াজ টেকিং হিজ কোর্স ইন পপুলেশন স্টাডিজ, জনসংখ্যা বিষয়কের উপর তার কাছে একটা কোর্স করতেছিল আর কি। ইন নেক্সট স্লাইড, এখন ডক্টর জনসন বলছে হাউ ক্যান আই হেল্প ইউ, তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। এটা তো কোশ্চেন চিহ্ন, তাই না? তারপর কি আছে? হাউ আছে, দ্যাট মিনস এটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন থাকলে এটা ডাব্লিউএস কোশ্চেন দ্বারাই কানেক্টিং করতে হয়, এবং প্রশ্নবোধক হওয়ার কারণে আস্ক শব্দ আসবে। সুতরাং আমাদের আনসার হচ্ছে হি আস্কড হার হাউ হি কুড হেল্প হার। ক্যান ছিল, পাস্ট টেন্স হলো কুড, কারণ আমাদের রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে।
So my learners, the passage is not too much difficult. It is very easy if you have a habit of practice. তারপরে কে বলছে I am having a bit of trouble with the course. I think the days are very few to finish the course, said Miss Tahmina. আচ্ছা, এই বাক্যটি পুরাই তাহমিনা বলছে। এখানে দুইটি বাক্য আছে, আই অ্যাম হ্যাভিং এ বিট, এটাও অ্যাসারেটিভ সেন্টেন্স, আই থিঙ্ক এটাও অ্যাসারেটিভ সেন্টেন্স। কিন্তু আমাদের এই সেইড ভার্বের কারণে আমাদের বাক্যগুলো হবে আই অ্যাম হ্যাভিং ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, হবে পাস্ট কন্টিনিউয়াস। আই থিঙ্ক ছিল পাস্ট ইনডিফিনিট, হবে পাস্ট পারফেক্ট ফর্মুলা অনুযায়ী। সুতরাং উই ক্যান সি দ্য আনসার। হি রিপ্লাইড দ্যাট শি ওয়াজ হ্যাভিং, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হয়েছে। হ্যাভিং এ বিট অফ ট্রাবল উইথ দ্য কোর্স অ্যান্ড অ্যাডেড দ্যাট, সে আবার বলছে যেহেতু এই জন্য অ্যাডেড সংযুক্ত করেছে দ্যাট সি, দ্যাট আনসি, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের কানেক্টিং দ্যাট হয়। সি মানে তাহমিনা, এখানে ছিল থিঙ্ক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরিবর্তন হয়েছে পাস্ট ইনডিফিনিট হয়েছে, থট হয়েছে। Thought the days were very few to finish the course. Okay, my learners. Tipu Sultan, where is Mr. Adiat? আমরা এখানে দুইটা, Sir, I am present. yes, আমরা এখানে দুইটা স্লাইড, দুইটা ছবি দেখতে পাচ্ছি। জি স্যার। About what? Both of them, we understand that. We understand that it's online class. Okay, thank you. So এখানে লিখেছি in pandemic situation online class has no alternatives, মানে কি? অর্থ হচ্ছে এই যে মহামারী চলা অবস্থায় No, sir. অনলাইন ক্লাসের কোনো বিকল্প মহামারী নেই। চলা অবস্থায় অনলাইন ক্লাসের বিকল্প নেই। অনলাইন ক্লাসের কোনো অনলাইন বিকল্প পরীক্ষাও তো নেই। নিতে হবে। এই জন্য ছেলে মেয়েদের কাছে যদি উপযুক্ত ডিভাইস থাকে, যারা পড়ুয়া তারা কিন্তু কোশ্চেন করতে পারে, লিখতে পারবে, আমি বোর্ডে গিয়ে লিখে বোঝাতে পারবো, ঠিক আছে না? সুতরাং Yes, sir. my slogan and request for all classes of people that in this situation we must have a practice of online class. So my learners, Yes. we are in the last position of the class. This is the last slide of today's class. The class is very small in size. This is the first class about the passage narration. I will take more class in next days. So my learners, see you again in next lecture, and When we can have, thanks to we all. can have a class. Yes. Okay, sir. I will take another Excuse me. class on first paper also. I will give notice. So a lot of thanks to. This is enough for today.